10 ম্যাচে 500 রান করেও মন গলাতে পারেননি বিরাট কোহলি। আসছে টি-20 বিশ্বকাপে ভারতের স্কোয়াডে দেখা যাবে না কোহলিকে, সেই গুঞ্জন ছিল আগে থেকেই। কিন্তু চলতি আইপিএলে বিরাট যেভাবে রান করেছেন, অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন, তাতে অবশ্য বিরাট ফ্যানদের একটু স্বস্তিতেই থাকার কথা। কিন্তু না, এতেও সন্তুষ্ট হতে পারছেন না অনেকেই। তাদের মধ্যে আছেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের এই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারের বিশ্বকাপের 15 সদস্যের দলে জায়গা পাননি কোহলি। নেই মুম্বাইকে প্রথমবার নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়াও। চলতি আইপিএলে 10 ম্যাচে বিরাট কোহলি রান করেছেন 500, গড় 71.43, স্ট্রাইক রেট 147.49। এটাকে কোন দিক থেকে খারাপ বলবেন আপনি? সেই সুযোগ হয়তো নেই, তবে কোহলির ব্যাটিং পজিশনে আছে প্রতিদ্বন্দ্বিতা। চলতি আইপিএলে যেভাবে রান হচ্ছে, ব্যাটাররা যতটা হাই স্ট্রাইক রেটে ব্যাট করছেন, সেই ক্ষেত্রে কোহলি একটু হলেও পিছিয়ে আছেন। মাঞ্জরেকারের স্কোয়াডে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও জয়সওয়াল। এখানে জায়গা পাননি শুভমান গিল। 3 নম্বরে কোহলির জায়গায় মাঞ্জরেকার পছন্দ রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। 4 নম্বরে আছেন সূর্যকুমার যাদব। মাঞ্জরেকারের স্কোয়াডে জায়গা পেয়েছেন মোট 3 জন উইকেট কিপার ব্যাটার। ঋষভ পান্ত ও লোকেশ রাহুল আছেন তাতে। অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, স্পিনার হিসেবে আছেন চাহাল ও কুলদীপ যাদব। পেসার হিসেবে তার স্কোয়াডে জসপ্রীত বুমরার সঙ্গে আছেন মোহাম্মদ সিরাজ ও আবেশ খান। মাঞ্জরেকারের এই স্কোয়াডটা সমালোচিত হচ্ছে প্রচুর, কেননা তিনি এই স্কোয়াডে রাখেননি বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে। কোহলি না থাকার কারণ তার স্ট্রাইক রেট। এবারে টি-20 বিশ্বকাপ দলে কোহলি জায়গা পাবেন কিনা তা নিয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। এবারের আইপিএলে পারফর্ম করে অনেকের প্রশ্নের জবাবও দিচ্ছেন তিনি, তবে তার এমন পারফরমেন্স সবার মন জোগাতে ব্যর্থ হচ্ছে। নাজিফা তাসনিম, অন ফিল্ড।